الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قار ولا جبل ما في وار هو الحي القيوم مالك العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لود بشرى يعقوب جمال يوسف صبر أيوب دعاة يونس جهاد يوشع صوت داود حكر دانيال وقار إلياس قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما دائما أبدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال جل جلاله وإن تطيعوه تهتدوا وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمة زمان يكون همة أحدهم منه بطنه ودينه هواه وقال صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال عليه الصلاة والسلام অত্র সিরত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। সর্বপ্রথম যেই কথাটা বোঝা দরকার আমাদের এই ছোট্ট জীবনটায়, শুধু বোঝা দরকার না, একান্ত দরকার। সেটা হলো এই ছোট্ট জীবনটাকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য গ্রহণযোগ্য বানাইতে হবে। আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য যদি গ্রহণযোগ্য না বানাইলাম তাহলে জীবনটা কেটে যাবে। ইচ্ছা থাকলেও কাটবে, ইচ্ছা না থাকলেও কাটবে। কিন্তু যে আল্লাহ এই ছোট্ট জীবনটা দিছেন, ওই আল্লাহর কাছে কিছুই পাওয়া যাবে না, কোনো বিনিময় পাওয়া যাবে না, কোনো ইজ্জত সম্মান, কোনো জায়গা, কোনো স্থান, কোনো পরিচয়, কোনো পরিচিতি কিছুই পাওয়া যাবে না। বরং ওই কথাই সত্য হবে, উকুদুহান নাস, উকুদুহান নার, জাহান্নামের ইন্ধন হইতে হবে।
আর জাহান্নাম কোনো সাধারণ জায়গা তো না। দেহটা এত বড় হবে যে 470 কিলোমিটার জায়গা লাগবে শুধু বসতে। এবার ভাবেন দেহটা কত বড় হবে। এক একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া। তাহলে উপরের মাড়িটা 116টা দাঁত হইলে 160 কিলোমিটার চওড়া হবে উপরের মাড়িটা, নিচেরটা হবে 160 কিলোমিটার। রানগুলা কতটুক বড় হবে, মোটা হবে, নিয়া তো দেখানো যাবে না, বা চিত্রটা এখন সবার সামনে আনাও যাবে না, কেন বহুত দূর। ইয়ামানের ভিতরে ওই পাহাড় যেটাকে জাবালে বায়দা বলে, আমি 4 বার গেছি ওইখানে। আল্লাহ আমাকে 4 বার দেখার সুযোগ দিছেন। তো আল্লাহর রসুল বলছেন এক একটা রান হবে জাবালে বায়জার সমান। তো যেটা বুঝাইতেছিলাম, সিরত আমাদের জীবনে প্রয়োজন কেন, আগে এটা বুঝতে হবে। না হইলে কিন্তু সিরত বুঝে আসবে না কেন আমাদের জীবনে সিরতটা প্রয়োজন। সিরাত বলতে আমরা যেটা বলছি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুলের কেরিয়ার কেন আমাদের প্রয়োজন। আমি এটাকে একটু বুঝানোর দিকে নিয়ে যাব, আল্লাহ করুক বুঝে আসুক। কেননা এই ছোট্ট জীবনটা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা না পাইল, আর গ্রহণযোগ্যতা পর্যন্ত যদি না পৌঁছল এই ছোট্ট জীবনটা, তাহলে এই ছোট্ট জীবনটা কিন্তু জাহান্নামের ইন্ধন হবে। এক শব্দে যেটা বোঝানো যায়, আল্লাহ নিজেই বলতে চাইতেছিলেন ইন্নাকা লা তুতিক। একটা হাদিসের শব্দ বললাম আমি। আল্লাহ বান্দাকে বুঝাইতে চাইতেছেন ওই আযাব তুমি সইতে পারবে না, কিন্তু তারপরও সইতে হবে। বিদায় এই ছোট্ট জীবনটাকে যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে চাই, না এটা নিয়ে বিকল্প, এটাই চলতে থাক। এই ছোট্ট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে চাই, যে জীবনটা যিনি দিছেন আল্লাহ, আমাদেরকে অস্তিত্ব দিছেন কিন্তু আল্লাহ, তাই না? হ্যাঁ, এটা তো সত্য। আমরা নিজেরা অস্তিত্ব লাভ করি নাই। এটাকে একটা মেশিনও বলা যায়। এই যে মানব নামী মেশিন, এটার অস্তিত্বদাতা আল্লাহ। দুনিয়াতে ম্যাজিক নামের একটা শব্দ আছে। যদি সবচেয়ে বড় ম্যাজিক দুনিয়ার মানুষ দেখতে চায়, তো নিজের দেহটাই হলো সবচেয়ে বড় ম্যাজিক। এর চেয়ে বড় কোনো ম্যাজিক নাই। একটা পানির ফোঁটাকে যে আল্লাহ এরকম সুন্দরভাবে অস্তিত্ব দিলেন, এর চেয়ে বড় কোনো ম্যাজিক হইতে পারে না। ছোট্ট একটা পানির ফোঁটা, ক্ষুদ্র একটা পানির ফোঁটাকে আল্লাহ এরকম যোগ্যতা সম্পূর্ণ করলেন। এটা আমাদের অস্তিত্ব দাতা কিন্তু আল্লাহ। এটার ভিতরে যা কিছু সেট করছেন, ম্যাজিক দেখাইছেন তো আল্লাহ। চোখের ভিতরে 13 কোটি করে 26 কোটি ক্যামেরা 2 চোখে। এই ম্যাজিক দুনিয়ার কেউ দেখানোর ক্ষমতা রাখে না। কম্পিউটার বড় উন্নত, কিন্তু এই ম্যাজিক সম্ভব না যে এতটুক জায়গার ভিতরে 13 কোটি ক্যামেরা ফিট করা। অথচ যার ভিতরে কোনো উপাদানও নাই দেখার। কেমন ম্যাজিক ফিট করছেন, কোনো উপাদান দেখার নাই। বিজ্ঞান আজ পর্যন্ত খুঁজা এখানে কোনো উপাদান পায় নাই। ছোট্ট একটা উদাহরণ যদি দেই তাহলে বুঝে আসবে। সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি এক জায়গায় করা হয়, এই ময়দান মনে হয় না সংকুলন হবে। দুনিয়ার ভিতরে বিশাল একটা ময়দান নিতে হবে,
যেটার ভিতরে সারা দুনিয়ার সমস্ত ছোট থেকে বড় চোখের ডাক্তারদের যদি এক করি, আর সবার সামনে যদি আমি একটা প্রশ্ন রাখি যে অঙ্গের ভিতরে দেখার মতো চোখটাই সবচেয়ে ছোট দেখা যায়, ঠিক না? কি সব অঙ্গগুলোর তুলনায় দেখলে চোখটা ছোট দেখা যায়, ঠিক না? ওজন হইলে আর কতটুক হবে? আধা ছটাক, এতটুকুই তো ওজন, ঠিক না? সারা দুনিয়ার ডাক্তারদেরকে যদি বলি যে 100 বৎসর ধরে তোমরা চোখ নিয়ে গবেষণা করতেছ, একটু আমাকে বলো যে তোমরা গবেষণায় গেলে তো কতটুকু গেলে, কতটুকু রাস্তা অতিক্রম করলে, আর কতটুকু তোমাদের বাকি আছে? তাহলে আমার বিশ্বাস সারা দুনিয়ার ডাক্তার এই কথা বলবে যে গবেষণা শুরু করছি এটা বলতে পারবো, কিন্তু না কতটুকু গেছি এটা বলতে পারবো না, কতটুকু সামনে বাকি আছে এটা বলতে পারবো না, কতটুকু গেলাম এটাও বলতে পারবো না, সামনে কতটুকু বাকি আছে এটাও বলতে পারবো না। এতটুক ছোট্ট জায়গায় যে আল্লাহ এই ম্যাজিক দেখাইতে পারে, ওই আল্লাহ কত বড়। বিদায় অস্তিত্বটা যে আল্লাহ দিছেন আর ছোট্ট জীবনটা দিছেন, এই জীবনটাকে যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত সিলেটের মানুষ পৌঁছাইতে চাই আল্লাহর কাছে, যে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে চাই, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাক। না পাইলে কিন্তু আগেই বলে দিছি জাহান্নামের ইন্ধন হবে। আর জাহান্নাম খুলতে চাই না এই জন্য যে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিতে চান না, এটার পিছনে আমার যুক্তি আছে। যদি জাহান্নাম দিতে চাইতেন, আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিতে চান না, তাইলে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্মসূত্রে পাঠাইলেন, তো পাঠাইলেন কেন? এই কথার প্রমাণ যে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিতে চান না, এই জন্যই জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিতে চান না, এটার প্রমাণ এই জায়গায় যে আল্লাহ জন্মসূত্রে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে বানাইতেন না। যেই নবীর উম্মত আমাদেরকে বানাইছেন আল্লাহ সদ ইচ্ছায়, জন্মসূত্রে, আমাদের ইচ্ছা ছাড়া, সদ ইচ্ছায়, তাইলে কোনোদিন আমাদেরকে ওই নবীর উম্মত বানাইতেন না। কোনোদিন আল্লাহ এই সিস্টেম দাঁড় করাইতেন না কোনো উম্মতের জন্য না। 490 কোটি মুসলমান জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে আছে। কত? 490 কোটি কয়জনে হয়? কি এই মজমা মিলায় হয়ে যাবে, ঠিক না? 490 কোটি। কত? তাহলে এই সিস্টেম আল্লাহ কোনোদিন করতেন না। আমি হিসাব দেখাইতেছি আপনাদেরকে। যখন সুসংবাদ নিয়ে আসলেন যে 70,000 হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে, জিবরিল বড় খুশি ছিলেন আলাইহিস সালাম, কিন্তু আল্লাহর রসুল শুনতে দেরি, চেহারাটা মলিন হইতে দেরি হয় নাই। জিজ্ঞাসা করছে, আপনার চেহারা মলিন কেন? সুসংবাদ নিয়ে আসলাম, এই পর্যন্ত এই সুসংবাদ কোনো নবীর দুয়ারে, রসুলের দুয়ারে আসে নাই, আপনি তো খুশিতে আটখানা হওয়া উচিত। তো বলছে 1.25 লক্ষ তো আমার সাহাবি, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? 70,000 নিব তো নিব কেন? তো বলছে আপনি কি নিবেন না? বলছে হুকুম আল্লাহর এটাও আছে যে মশওয়ারা কইরা বলা। তো আমি একটু ভাইবা দেখি, পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। তো জিজ্ঞাসা করছে, ওমর 70,000 নিব? তো পীর যেরকম মুরিদ তো এরকমই হবে, ঠিক না? যেমন ওস্তাদ তেমন ছাত্র, ঠিক না? আর ওমর তো ওমর না, সাধারণ মানুষ না, ঠিক না? কি বলেন? সাধারণ মানুষ। আমার তো মনে চায় এই মাঠে একটা সিরত কনফারেন্স হয়, সাথে সাথে একটা শানে সাহাবা হওয়া উচিত। বৎসরে 2টা প্রোগ্রাম হওয়া উচিত, একটা শানে সাহাবা, একটা শানে রসুল। সিরত ঠিক আছে, সিরতে রসুল ঠিক আছে, একটা শানে সাহাবা হওয়া উচিত। কারণ আমরা সাহাবা চিনি না, সাহাবাদের পরিচয় জানি না, ওনারা কারা, আমাদেরকে কি দিয়েছেন এটা জানি না। আমি মাহফিল কমিটির কাছে বা মুরব্বীদের কাছে আবদার রাখবো যে এই মাঠে একটা শানে সাহাবা হওয়া উচিত। বাংলাদেশে খুব কম হয়, কোথায় হয় আমি জানি না, যে শানে সাহাবা নিয়ে কোনো প্রোগ্রাম। আমি মনে হয় সিলেটের কোনো
দেখি নাই আজ পর্যন্ত যে একটাও হয়েছে শানে সাহাবা। তো যেটা বুঝাইতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে নিব, তো বলছে ইয়া রাসূলুল্লাহ, ১.৫ লক্ষ তো আমরা কিয়ামত পর্যন্ত উম্মতের কান্ডারি, আপনি ৭০,০০০ নেওয়া চলবে না, ফেরত দেন, বলেন বাড়ায় নিয়ে আসতে। আল্লাহ রসুল বলছে নিব না, আল্লাহকে বলো বাড়ায়া দিতে। জিবরিল আলাইহিস সালাম চলে গেছেন, আবার চলে আসছেন। তো আসার পরে বলছেন যে বাড়ানো তো যাবে না, অপশন এখানে দুইটাই, বাড়ানোও যাবে না, আপনাকেও নারাজ করা যাবে না। কেননা আগেই আল্লাহ বইলা দিছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে নারাজ করা চলবে না, আবার সংখ্যা বাড়ানোও যাবে না। তাহলে কি করা হবে? আল্লাহ সিস্টেম দিছেন যে ৭০,০০০ই বিনা হিসাব কিতাবে যাবে, কিন্তু প্রত্যেক ব্যক্তি ৭০,০০০ সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। তাইলে হিসাবে হয় ৪৯০ কোটি। তো যেটা বুঝাইতেছিলাম যে এই ছোট্ট জীবনটা যে আল্লাহ অস্তিত্ব দিছেন, ওই জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হবে, না হইলে কিন্তু জাহান্নামের ইন্ধন হইতে হবে। আর একদিন, ২ দিন, ৩ দিনের জন্য না, চিরদিনের জন্য জাহান্নামের ইন্ধন, জাহান্নামের ইন্ধন হইতে হবে। কিন্তু এই জীবনটা গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাবো, তো পৌঁছাবো কিভাবে? প্রশ্ন আসে, এটা কিভাবে পৌঁছাবো? যদি কোরআনের ভিতরে তালাশ করি, তাহলে একটা শব্দ হয়তো পাইতে পারি। কেননা বিবেক বুদ্ধি এটাই বলে আল্লাহকে মানা ব্যতীত এই জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানো যাবে না। এই জন্যই কোরআনের একটা শব্দ, কোরআন চিৎকার দেয় আতিউল্লাহ, আল্লাহকে মানা ব্যতীত এই জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানো যাবে না। দুনিয়ার কোনো পরিচয় পরিচিতির মাধ্যমে বলে এটা সম্ভব না। হাজারো উদাহরণ দেওয়া যায় যে দুনিয়ার পরিচয় পরিচিতির মাধ্যমে, দুনিয়ার সম্পর্কের মাধ্যমে এটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানো যাবে না। এটাকে যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয়, তাহলে একমাত্র রাস্তা হলো আল্লাহকে মানতে হবে। আমার কথা বুঝে আসতেছে? আল্লাহকে মানতে হবে। এখন যদি আমি প্রশ্ন করি আল্লাহকে, যে আল্লাহকে, আপনাকে তো মানবো বুঝলাম, আপনাকে মানলেই গ্রহণযোগ্যতা আমার এই ছোট্ট জীবনটা পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে, স্থান পাবে, জায়গা পাবে, এমনকি আপনার মেহমানখানা জান্নাত পাবে। মেনে নিলাম যে আপনাকে মানলেই পাবো, কিন্তু আমি প্রশ্ন তুলে দিলাম, আপনাকে মানবো তো মানবো কি কইরা? লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা যুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। একটা পদের মালিক হইতেন, তাহলে চেষ্টা করে দেখতাম যে আপনাকে রাজি করতে পারি কি পারি না। আপনি তো একটা পদের মালিকও না। দুনিয়ায় সামান্য একটা পদের মালিক হইতে দেরি, দরা ছোঁয়ার বাহিরে যাইতে দেরি হয় না, জমিন দিয়া চলমান হয় না, আকাশ দিয়া উঠতে থাকে, দেখা করতে গেলেও মাসের পর মাস অপেক্ষা করতে হয়। আপনি তো একটা পদের মালিক না, আপনাকে রাজি করব তো করব কি করে? আপনি তো শুধু আল্লাহ না, শুধু আল্লাহ হইলে চেষ্টা করে দেখতাম। আপনি তো রহমানও, আপনি তো রহিমও, আপনি তো মালিকও, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল
মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দার ওয়াল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আপনি তো 99টা পদের মালিক, আপনাকে রাজি করব তো করব কি করে? পাবো তো পাবো কি করে? এক পদের মালিকই ধরা ছোঁয়ার বাইরে, আপনি তো 99 পদ। দুনিয়ার পদগুলা তো সীমা রেখা থাকে, আপনার তো কোনোটারই সীমা রেখা নাই, না বেদায়া না নেহায়া, না শুরু না শেষ। আল্লাহ রহমান, কিন্তু দুনিয়ার কেউ বলতে পারবে না এটা শুরু কোথায় শেষ কোথায়। কোনো কিতাবেও লেখা নেই, কোনো নবী রসুলও বলতে পারবে না এটা শুরু কোথায় শেষ কোথায়। হায় হায়, যার পদ 99টা পদের কোনো কুল কিনারা নাই, ওনাকে আমি রাজি করব তো করব কি করে? আর এই ছোট্ট জীবনটা গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাবো তো পৌঁছাবো কি করে? যুবক যৌবনকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাবে তো পৌঁছাবে কি করে? নারী নারীত্বকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাবে তো পৌঁছাবে কি করে? যুবক যৌবনকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাবে তো পৌঁছাবে কি করে? ওই গ্রহণযোগ্যতা যুবক জমিনে হাঁটবে আর আল্লাহ উপর থেকে গর্ব করবে। কেমন গর্ব? হায় হায় ইন্নী উবাহি বিকাল মালাইকা। আল্লাহ ওই যুবককে দেখবে আর বলবে তোকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গর্ব করি। যুবক ওই পর্যন্ত পৌঁছাবে কি করে? নারী বাহির হবে, তার পর্দা দেখে আল্লাহ বলবে হায় নারী, তুই এতটুকু গ্রহণযোগ্যতা লাভ করছিস যে আমি সৃষ্টির উপরে তোকে নিয়ে গর্ব করি। হ্যাঁ, ওইদিকে গেলে লম্বা হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন যে জান্নাতে হুরদের সাথে আমাদের ঝগড়া হবে, তো হুরেরা বলবে নাহনুল খালিদাত ফালা নাবিত, আমরা চিরদিন জান্নাতে ছিলাম, জান্নাতেই আছি, আমরা স্বামীদের সাথে কখনো ঝগড়া করি না আর কখনো করব না, আমাদের সাথে কোনোদিন টুংটাং হয় নাই। তোমরা তো দিনে 24 বার ঝগড়া করছো, ঠিক না? অনেক কিছু লম্বা গণাবে যে আমরা জান্নাতে ছিলাম, জান্নাতে আছি, জান্নাতে থাকবো। নাহনুল খালিদাতু ফালা নাবিত, আমরা চিরদিন আছি, জান্নাতে চিরদিন থাকবো। স্বামীদের সাথে আমাদের কখনো ঝগড়া হয় নাই, আমরা কোনোদিন ঝগড়া করবো না। তোমরা এটা করছো সেটা করছো। আম্মা জান বলে আমরা শুনবো, প্রথমে যা বলে ওদের যখন শেষ হবে তা আমরা শুরু করব। আমরা বলবো নাহনুল মুতাওয়াদ্দিয়াতু ফালা তাওয়াদ্দাইতুন্না, আমরা উজু করছি তোমরা উজু করো নাই। নাহনুল মুসাল্লিয়াতু ফালা সাল্লাইতুন্না, আমরা নামাজ পড়ছি তোমরা জীবনে নামাজ পড়ো নাই। আমরা জীবনভর রোজা রাখছি তোমরা কোনোদিন রোজা রাখো নাই। নাহনুল মুতাসাদ্দিকাতু ফালা তাসাদ্দাকতুন্না, আমরা সদকা খয়রাত করছি তোমরা কোনোদিন সদকা খয়রাত করো নাই। আর আল্লাহ ঝগড়া দেখতে থাকবে, রেফারি আল্লাহ থাকবে। তো আম্মা জান বলেন ফাগলাবনা হুন্না, আমরা জিতা যাব, আর আল্লাহ বলবে ওয়া রে ওয়া, তোমরা জিতা গেছো। গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য যুবক এরকম, নারী এরকম, প্রত্যেকটা ব্যক্তি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য প্রশ্ন আমি তুলে দিলাম যে আল্লাহ, যদিও কোরআন বলতেছে আল্লাহকে মানলেই গ্রহণযোগ্যতা পাওয়া যাব, কিন্তু আমি আল্লাহকে মানবো তো মানবো কি করে? আল্লাহ তো ধরা ছোঁয়ার বাহিরে, যার কথা শোনা যায় না, যাকে চোখে দেখা যায় না, যাকে ধ্যান ধারণায় আনা যায় না, যার বর্ণনা দিয়া শেষ করা যায় না। মালিক তোমাকে পাবো তো পাবো কি কইরা? তোমাকে রাজি করব তো করব কি কইরা? তো আল্লাহ ওই আয়াতের ভিতরে দ্বিতীয় শব্দ বলছেন আতিউল্লাহর পরে ওয়া আতিউর রাসূল।
আতিউর রসুল, মাইনা নিলাম তোমাদের প্রশ্ন, আল্লাহ যেন আমার প্রশ্নকে মাইনা নিছেন, নাইলে এই শব্দ কোনোদিন আসতো না। এটা কোরআনের আরেকটা আয়াত দিয়ে বুঝে আসবে। কোরআনে জুমার দিন কোনো ইমাম নাই যে এই আয়াত না পড়ে। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পড়ে, আপনাদের এখানে পড়ে না, কিন্তু এই আয়াতের উপরে আমার প্রশ্ন আছে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমাদেরকে দুরুদ পড়তে বলতেছেন, একদিন তো আমরা মারা যাব, দুরুদ কে পড়বে? আমাদের নবীর উপরে কে দুরুদ পড়বে? আমরা তো একদিন চলে যাব। তা আল্লাহ বলে, বেওকুফ দেখিস না, আমি ফেরেশতাদের কথা বলছি, ফেরেশতা পড়বে। আমি যদি আল্লাহকে আবার প্রশ্ন করি, আল্লাহ এটাও তো কিতাবে আছে, মালাকুল মউতও একদিন মৃত্যুর কোলে ঢোলা পড়বে, জিবরিলও মরবে, মিকাইলও মরবে, ইসরাফিলও মারা যাবে, হামিলিনে আরশও মারা যাবে, ফেরেশতা কুল মারা যাবে, শুধু বাঁচবেন আপনি। আপনি তো নিজেই লেখা রাখছেন, ইন্নী কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি আল্লাযী হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। চিরঞ্জীব উনি আমার আরশের উপরে, তো ফেরেশতাও তো মারা যাবে, তো আপনার বন্ধুর উপরে দুরুদ পড়বে, তো পড়বে কে? তা আল্লাহ বলে, জাহেল, তোর কি চোখ নাই? তুই দেখিস না, আমি শুরুই তো করছি আমাকে দিয়া। ইন্নাল্লাহা, আমি চিরঞ্জীব, আমি চিরদিন দুরুদ পড়তে থাকবো, আমার বন্ধুর দুরুদ আমি কোনোদিন বন্ধ হইতে দিব না। এই আয়াত যেরকম আমাকে বুঝাইলো যে আল্লাহর রসুলের দুরুদ সৃষ্টির আগের থেকে কিন্তু শুরু, সৃষ্টির পরের থেকে না। মানুষের প্রচার প্রসার হয় জন্মের পরে, অস্তিত্ব লাভ করার পরে। আমাদের নবীজির প্রচার প্রসার কিন্তু সৃষ্টিরও আগের থেকে। সমগ্র সৃষ্টির 1000 বছর আগের থেকে আল্লাহ প্রচার শুরু করছেন, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। তাও যেন কোরআন বলতে চায়, আমাকে বন্ধুকে সামনে বসায়া করছেন, বন্ধুকে সামনে বসায়া। সূরা ইয়াসিন আল্লাহ 1000 বছর আগে পড়ছেন। সূরা ইয়াসিনের শুরুতে একটা শব্দ আছে, ইয়াসিন আমাদের নবীজির নাম। 10টা নাম আল্লাহ রাখছেন। সিলেটি ভাষায় আছে, মা সন্তানকে বিভিন্ন নামে ডাকে, যেই নাম রাখে ওই নামে ডাকে না। কতগুলো আঞ্চলিক শব্দ আছে, ওই শব্দ দিয়া ডাকে, এটা বুঝানোর জন্য যে ভালোবাসা এতটুকু যেটা নাম দিয়া পোষায় না, আরো অনেকগুলা শব্দ দিয়া পোষায়। আল্লাহ বন্ধুর নাম রাখছেন 10টা, ইয়াসিনও একটা নাম। 1000 বছর আগে আল্লাহ তেলাওয়াত করছেন ইয়াসিন, ডাক দিছেন। তারপরে বলছে ইন্নাকা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম। তারপরে শব্দ উলামায়ে কেরাম বুঝবে, ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্নাকা ওই ব্যক্তিকেই বলা চলে যে সামনে বসা উপস্থিত, নাইলে ইন্নাকা আরবিতে বলা চলে না। আল্লাহ ব্যাকরণের বাহিরে যেতে পারে না, আমরা ব্যাকরণের বাহিরে যেতে পারি, নাইলে ইন্নাহু বলা দরকার ছিল। মনে হয় যেন আমাদের নবীজি ওইখানেই বসা ছিল, যার প্রচার 1000 বছর আগের থেকে শুরু। তো প্রথম প্রশ্ন যখন আমি উঠায়া দিলাম যে আল্লাহ আপনাকে মানলেই আমার এই জীবনটা গ্রহণযোগ্যতা পাবে, কিন্তু আপনি তো ধরা ছোঁয়ার বাহিরে, মানবো তো মানবো কি করে? তো আল্লাহ সহজ করতেছেন, আল্লাহ বলতেছেন আতিউর রাসূল, আমার বন্ধুর গোলাম হইলেই হবে, আমার বন্ধুর গোলাম হইলেই হবে। আতিউর রাসূল, আমার রসুলকে মানো, তাইলে আমাকে মানা হবে। আমার রসুলকে পাইলেই আমাকে পাওয়া হবে। আমার রসুলের বন্ধু হইলেই আমার বন্ধু হবে। আমার রসুলের অনুসারী হইলেই আমার অনুসারী হবে। আমার রসুলের প্রিয় হইলেই আমার প্রিয় হবে। আমি যদি বলি রসুল, রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল? ও আতিউর রসুল 313 জন। তা আল্লাহ যেন আমাকে বুঝাইতে চাইতেছে যে রসুল 313 জন বটে, কিন্তু কোন রসুলের কলেমার ভিতরে আমি শব্দে রসুল দেই নাই। যদিও রসুল 313 জন, কিন্তু কোন রসুলের কলেমার ভিতরে এই শব্দে রসুলটা নাই। শব্দে রসুলটা যেদিন থেকে আল্লাহ আবিষ্কার করছেন, ওদিন থেকে শোকেজের ভিতরে রেখা দিছেন।
যে রসুল বানাবো, কিন্তু এই শব্দ কাউকে দিব না। এই শব্দ সুরক্ষিত ছিল, যার কারণে 312 জন নবীর কলেমার ভিতরে শব্দে রসুল পাওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ তো পাওয়া যায়, কিন্তু রসুল শব্দ পাওয়া যায় না। কোথাও মুসা কালিমুল্লাহ, কোথাও ঈসা রুহুল্লাহ, কোথাও আদম সফিউল্লাহ, কোথাও ইব্রাহিম খলিলুল্লাহ, কোথাও ইসমাইল জবিহুল্লাহ, কোথাও নূহ নজিহুল্লাহ। এরকম শব্দ পাওয়া যায়, রসুল পাওয়া যায় না। যেদিন বন্ধু আসছেন তো শব্দটাকে শোকেস থেকে বাহির করা কলেমার ভিতরে ফিট করে দিছেন, আর বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন আমাকে বুঝাইছে এই রসুল বলতে শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহই বুঝাইতেছেন, আর কাউকে না, আর কোন রসুল না। যদিও রসুল 313 জন। জানি না আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা, কেননা এক তো আমার সুর নাই, দ্বিতীয় কথা বলার ঢং নাই। বুঝতেছেন কিনা জানি না। শব্দে রসুল শুধু আমাদের রসুলকেই আল্লাহ দিয়েছেন, আর কাউকে দেন নাই। আপনারা তো আজকে সেমিনার করতেছেন দুনিয়াতে, আল্লাহ কিন্তু নিজের বন্ধুর জন্য আরশের নিচে সেমিনার করছেন। হ্যাঁ, আপনারা করতেছেন সিরাতুর রাসূল, আল্লাহ আরশের নিচে করছেন শানে রিসালাত, শানে রসুল। আমাদের নবীজির শানের জন্য আল্লাহ সম্মেলন করছেন। আল্লাহ দুটা সম্মেলন করছেন, দুইটা। কয়টা? দুটা সম্মেলন করছেন আল্লাহ। একটার ভিতরে আপনারা আমরা সবাই ছিলাম, ওইখানে স্বীকার উক্তি ছিল। আল্লাহ প্রশ্ন করছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি রব নই? আমরা বলছি বালা, সম্মেলন শেষ। আরেকটা সম্মেলন আল্লাহ করছেন, যেটার ভিতরে আপনি আমি ছিলাম না, শুধু নবী আর রসুলরা ছিল। বক্তা আল্লাহ ছিলেন, আলোচ্য বিষয় আমাদের নবীজির শান ছিল, শান। আমি কোরআন থেকে দিতেছি। আল্লাহ নবী রসুলদেরকে একত্রিত বলে আল্লাহ নিজেই বলছেন লাম্মা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা, যখন আমি তোমাদেরকে নবুয়ত এবং রিসালাত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার রসুল আসবে, তোমরা এর উপরে ঈমান আনবে তো, আর একে সাহায্য করবে তো? তো সমস্ত নবী রসুলরা বলছেন অবশ্যই ঈমান আনবো এবং সাহায্য করব। সম্মেলন শেষ। ওই রসুল বলতে যেই শব্দ বুঝায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই রসুল, যার শানের জন্য আল্লাহ সম্মেলন করছেন, যার প্রচার সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু করছেন। আজ পর্যন্ত প্রচার চলতেছে, চলতে থাকবে। জান্নাতে যাওয়ার পরও যার প্রচার প্রসার শেষ হবে না, সারা জীবন যার প্রচার প্রসার চলবে। নাইলে কিতাবে এই কথা কোনোদিন আসতো না। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার সন্তানের আমাকে কি দিবেন? একটা বৈশিষ্ট্য দেন, সন্তান তো আমার। তা আল্লাহ বলছে, আদম, জান্নাতে যাওয়ার পরে তোমাকে আর কেউ আদম ডাকবে না। তো বলছে কি ডাকবে? তোমাকে সবাই আবু মুহাম্মদ বলে ডাকবে। তো উনি খুশিতে আত্মহারা হয়ে গেছেন যে তাইলে এতটুকুই আমার জন্য যথেষ্ট। কেননা জান্নাতে কেউ আমরা আদম আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম বাবা বলে ডাকবো না, আমরা ডাকবো আবু মুহাম্মদ। কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, আবু মুহাম্মদ বলে ডাকা হবে। তো যেটা বুঝাইতেছিলাম, এই ছোট্ট জীবনটা গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হইলে আল্লাহকে মানা ব্যতীত বিকল্প নাই। কিন্তু প্রশ্ন তুলে দিলাম, তো আল্লাহ সহজ করছেন যে আমার বন্ধু গোলাম হওয়া ছাড়া গ্রহণযোগ্যতার বিকল্প কোনো রাস্তা নাই। বিদায় আমি আসল জায়গায় চলে আসছি। যদি যুবক চায়, নারী চায়, আমাদের সমাজের প্রত্যেক ব্যক্তি চায়, যে এই কথা স্বীকার উক্তি দেয় যে আমাকে আখেরাতে যাইতে হবে, যে আখেরাতের বিশ্বাসী, যে আল্লাহর সাক্ষাতের বিশ্বাসী, আল্লাহর কাছে পৌঁছায় বিশ্বাসী, যে দোজখ জান্নাতে বিশ্বাসী, তার এই ছোট্ট জীবনটা গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হবে। আর পৌঁছানোর জন্য একমাত্র মাধ্যম হলো
মুহাম্মাদুর, আর একটু জোরে বলেন না, মুহাম্মাদুর। হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে লস হবে না। শব্দ কিন্তু 12টা, 10 দিয়ে পূরণ দিলে দেখেন কত নেকি হয়। 140 নেকি পাবেন আপনি, 140 নেকি। হ্যাঁ, এই উম্মত তো 1 নেকি দিয়ে জান্নাতে যাবে, 1 নেকি। 12টা 120 নেকি হয় মনে হয়, ঠিক না? 10 দিয়ে পূরণ দিলে 120 নেকি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনের শব্দ। আল্লাহ বন্ধুর সাথে কতটুকু সম্পর্ক ছিল যে নিজের কলেমও 12 অক্ষরে, 12 হরফের, বন্ধুরটাও 12 হরফের। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু 12 হরফ, লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু 12 হরফ। নিজেরটাও বেনুকাত, কোনো নুক্তা নাই। কেননা নুক্তা আলা হরফ, নুক্তা ছাড়া নিজের কথা বুঝাইতে পারে না, ভাবভঙ্গি বুঝাইতে পারে না। তো আল্লাহ নিজের কলেমাটাও বানাইছেন বেনুকাত, কোনো নুক্তা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো নুক্তা নাই। বন্ধুরটাও বানাইছেন বেনুকাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোনো নুক্তা নাই। কেমন সম্পর্ক! বিদা আল্লাহ বুঝাইতে চাইতেছেন ওয়াতিউর রাসূল। আমার রসুলের জীবন ছাড়া, আদর্শ ছাড়া, ও যুবক তুমি তোমার যৌবনটাকে, ও নারী তুমি তোমার নারীত্বকে, ও পুরুষ তুমি তোমার পুরুষত্বকে, ও ধনী তোমার তোমার ধনাঢ্য জীবনটাকে, বাজারওয়ালা হোক আর হাটওয়ালা হোক, খ্যাতওয়ালা হোক আর খামারওয়ালা হোক, অফিসওয়ালা হোক আর আদালতওয়ালা হোক, হয় মেইলওয়ালা হোক আর ফ্যাক্টরিওয়ালা হোক, রোডওয়ালা হোক আর কাঠওয়ালা হোক, ঘরওয়ালা হোক আর বাড়িওয়ালা হোক, দুনিয়ার কোন ব্যক্তি যে এই জমিনে পা দিল, জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে চায় আল্লাহর কাছে, দুনিয়ার কারো কাছে না। দুনিয়ার কাছে তো গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য হাজারো রাস্তা রয়ে গেছে, হাজারো পদ্ধতি রয়ে গেছে, হাজারো নিয়ম রয়ে গেছে। গিনিস বুকে নাম লেখাইতে গেলে হাজারো পদ্ধতিতে গিনিস বুকে নাম লেখানো যায়। কিন্তু আমার প্রশ্ন গিনিস বুক নিয়ে না, আমার প্রশ্ন দুনিয়া নিয়ে না। আমার প্রশ্ন হলো, যুবক, যে আল্লাহ তোমাকে যৌবন দিল ওই আল্লাহ নিয়া, যে আল্লাহ তোমাকে আমাকে অস্তিত্ব দিল ওইটা নিয়া, ওই আল্লাহ নিয়া, যে আল্লাহর কাছে আমরা ফিরা যেতে বাধ্য। সুযোগ নাই ভাগার, তাইলে আল্লাহ এই চ্যালেঞ্জ কোনোদিন আমাদের দিকে ছুড়া দিতেন না, মেরা দিতেন না। আইনাল মাফার, এটা কিন্তু চ্যালেঞ্জ। তুমি বাগবে তো বাগবে কোথায়? ইল্লা বি সুলতান, যেখানে বাগবে ওইখানে আমার রাজত্ব। আনা মাআকুম আইনামা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। আমি যদি বলি মালিক তুমি সঙ্গে থাকবে, দূরত্ব কতটুকু থাকবে তোমার আর আমার মাঝে? তা আল্লাহ বলে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোর রগের চেয়েও কাছে থাইকা আমি তোর সঙ্গে থাকবো। কোথায় যাবি? আরেক জায়গায় আল্লাহ বুঝাইতে চাইতেছেন, তুমি আমাকে পৃথক করতে চাও, পৃথক করতে দেরি তুমি তুমি থাকবে না। ফালা আইনুন, আইনুন লা তানদুর, তোমার চক্ষু দেখবে না। উযুন লা তাসমা, তোমার কান শুনবে না। লিসান লা তানতিক, জবান তোমার বলবে না। আকল লা তুমাইয়িজ, মগজ ভালো মন্দ বুঝবে না। কলব লা তাতাফাক্কার, দিল চিন্তার বোঝা উঠাবে না। ইয়াদ লা তাফতিশ, হাত তোমার ধরবে না। রিজল লা তামশি, পাও তোমার চলবে না। তুমি হবে লাশ লাশ। আল্লাহ পৃথক হইতে দেরি, আমরা লাশ হইতে দেরি হব না। কেননা আমাদের ভিতরে যেটা ঢুকানো আছে ওটা আল্লাহরই একটা সিফত ঢুকানো আছে। লিল্লাহিল খালকু ওয়াল আমর, আমর ঢুকানো আছে ভিতরে। ওই পাওয়ারফুল সিফত ঢুকানো আছে যেটা দিয়ে আল্লাহ আকাশকে দাঁড় করায় রাখছেন। তো আল্লাহ নিচেই বলতেছে, ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত ওয়া আলাল আরদি ফাস্তাকাররাত ওয়া আলাল জিবালি ফাআরসাত ওয়া আলাল বিহারি ওয়াল আওদিয়াতি ফাজারাত ওয়া আলাল উয়ুনি ফানাবাত ওয়া আলাস সাহাবি ফাআমতারাত ওয়া আলাল লাইলি ফাআযলামাত ওয়া আলান নাহারি ফাস্তানারাত। কে বলে রাত্র হয় সূর্য ডুবা গেল? আপনারা বলেন সূর্য ডুবা গেছে? হ্যাঁ, কি সূর্য ডুবে গেছে? সূর্য ডুবে না, আমেরিকাতে মাত্র উকি মারতেছে 5টা
7টা বাজার মাত্র 5 মিনিট বাকি নিউ ইয়র্কে। এখন নিউ ইয়র্কে সূর্য মাথা উঁচা করে উঠতেছে, সূর্য ডুবে গেছে। সৌদি আরবে এখন 4টা বাজে, সূর্য খা খা করতেছে ওইখানে। ডুবলো তো ডুবলো কোথায়? রাত্র আসলো তো আসলো কি করে? আল্লাহ বলে রাতের উপরে আমার হুকুমের চাদর চড়াইয়া দিছি, তো সে অন্ধকারে ছায়া যাইতে বাধ্য। ওই হুকুম আপনার আমার ভিতরে ঢুকানো, বিদায় পৃথক করা যাবে না। গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হইলে আল্লাহ কোরআনে বলতেছেন আতিউর রাসূল, আমার রসুলের গোলাম হও, আমার রসুলের কেরিয়ারকে কেরিয়ার বানাও, লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানাও, আমার রসুলের জীবনকে জীবন বানাও, আমার রসুলের আদর্শকে আদর্শ বানাও। তাইলেই আমি তোমাকে, তোমার জীবনটা আমার কাছে গ্রহণযোগ্যতা পাবো। যদি আল্লাহকে বলি আল্লাহ এটা তো একটা যুক্তিসঙ্গত, আমি আপনাদেরকে বুঝাইলাম একটা ভালোভাবে বিলকুল ক্লিয়ারলি আপনি আমাদেরকে বুঝান, তা আল্লাহ কোরআনে আরেক আয়াতে ক্লিয়ারলি বুঝাইতেছেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার বন্ধুর গোলাম হইলো সে আমার গোলাম, যে আমার বন্ধুকে পাইলো সে আমাকে পাইলো, যে আমার বন্ধুকে পাইলো সে আমাকে পাইলো, যে আমার বন্ধুর অনুসরণ করলো সেজন্য আমার অনুসরণ করলো। সুস্পষ্টভাবে আল্লাহ বুঝাইতেছেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আর এটাও বিশাল বাবার বিষয়, কোরআনে কোথাও আল্লাহ এককভাবে নিজের এতাআতের কথা এক জায়গায় বলেন নাই। শত জায়গায় এতাআতের কথা বলছেন, কিন্তু এককভাবে না। যেইখানেই বলছেন ওইখানেই বন্ধুকে সাথে নিয়ে নিছেন, আতিউল্লাহ তো আতিউর রাসূল। কিন্তু বন্ধুর এতাআতের কথা এককভাবে কোরআনে বহু জায়গায় বলছেন, এটার ভিতরে এটাও একটা, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুকে মানলেই চলবে, আমাকে মানার দরকার নেই, আমার বন্ধুকে মানো। সিরাত এই জন্য প্রয়োজন। সিরাত ব্যতীত, কেরিয়ার ব্যতীত, লাইফ স্টাইল ব্যতীত, আদর্শ ব্যতীত আমাদের জীবনটা কাটতে পারে, বাট আমাদের জীবনটা গড়তে পারে না। কোন স্তরেই না। আজকে সর্বস্তরে আমরা বিপর্যয়। কেন? রাগ হয়ে যায় না যুবক, আপনারও রাগ হয়ে যায় না। হায় হায়, আজকে বাংলাদেশের, আমি তো বলবো এই হাদিসের আলোকে, কোন ঘরের সন্তান এরকম নাই যে মা বাবার সামনে চোখ বড় না করে। সত্য তো? কোন বাপ হাত উঠে বলতে পারবেন যে আমার সন্তান আমার সামনে চোখ বড় করে না? কি বুঝাইতে মনে হয় পারি নাই? হ্যাঁ, বলতে পারবো কেউ আমরা যে সন্তান চোখ বড় করে না? অথচ দুনিয়ার সবচেয়ে বড় গুনাহ, এর চেয়ে বড় কোনো গুনাহ নাই মা বাবার সামনে চোখ বড় করা। মা বাবার সাথে চোখ বড় করা, মা বাবাকে ইজ্জত না দেওয়া। এই জন্য আল্লাহর রাসূল বলছে সবচেয়ে বড় লানতি সমাজ ওই সমাজ যেই সমাজে মা বাবার কদর নাই। এটা হলো লানতি সমাজ। সর্বক্ষেত্রে যদি এই জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে চাই, তাহলে একমাত্র আদর্শ আল্লাহর রাসূলের সিরত ছাড়া, আদর্শ ছাড়া, লাইফ স্টাইল ছাড়া, কেরিয়ার ছাড়া, হায় হায় আল্লাহর রাসূলের জীবনী ছাড়া কোনোভাবেই ছোট্ট জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানো যাবে না। পেশাব পায়খানা থেকে নিয়ে বাইতুল্লাহ পর্যন্ত, একা জিন্দেগি থেকে, জীবন থেকে নিয়ে, ব্যাচেলার থেকে নিয়ে ফ্যামিলিগত জীবন পর্যন্ত, সর্বস্তরে আমি যদি আমার এই জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে চাই, তাহলে একমাত্র মাধ্যম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আদর্শকে শিখতে হবে। এছাড়া না রাত না দিন, না সকাল না দুপুর, না দুপুর না বিকাল, না বিকাল না সন্ধ্যা, না দিন না সপ্তাহ, না সপ্তাহ না মাস, মাস না বৎসর,
আমাদের জীবনের কোনো ক্ষেত্রগুলাই ওই গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছবে না। আর হইতে পারে নবীর লাইফ স্টাইলের কারণে ছোট্ট একটা জিনিস হবে, আর ওটা এতটুকু গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছবে, যেটা ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে দেখায়া গেছেন। ছোট্ট একটা বিষয়, তাও প্রয়োজন ছিল না। শরীয়তের ভিত্তিতে দেখলে দেখা যায় এমন কোনো জরুরি ছিল না, কেননা খালের ওই পার থেকে এক ব্যক্তি হাসি দিছে, আর ওটার জবাব ওনার কান পর্যন্ত আসছে। ওনার জন্য খাল পার হওয়া জরুরি ছিল না, কিন্তু উনি ভাবছে নবীর আদর্শ তো আদর্শ, ছাড়ি কি কইরা, কিন্তু আমার আওয়াজ তো এত বড় না যে আমি খালের ওই পারের ব্যক্তির কান পর্যন্ত পৌঁছাইতে পারবো। হাসির জবাবটা ইয়ারহামুকাল্লাহ, এই শব্দটা ওই পর্যন্ত পৌঁছাইতে পারবো। এটা তো আমার আওয়াজ এত বড় না, কিন্তু আমি তো সমর্থ রাখি। 2 টাকা ব্যয় করে নৌকা কেরায়া করছেন, আর ওই পারে যায় উঠা তার কানের কাছে যায় বলছেন ইয়ারহামুকাল্লাহ। বলতে দেরি, গ্রহণযোগ্যতা এতটুকু আল্লাহর কাছে পৌঁছে, উপর থেকে আওয়াজ আসতে দেরি হয় না। কদ গাফারনা লাকা ইয়া আবা দাউদ, আবু দাউদ তোমাকে মাফ করে দিলাম। বিদায় বয়ান তো আমার পরে যিনারা আসবে ওনাদেরকে আমি চিনি, বাসেদ খান সাহেবকেও চিনি, আবার মোস্তাকুন নবী সাহেবকেও চিনি, তারপরে আফামর খালেদ সাহেবকেও চিনি। ওনারা আপনাদেরকে বয়ান শোনাবে। আমি আসলে বয়ান শুনাইতে আসি নাই, আমি তো এটা বুঝাইতে আসছি যে সিরাত আমাদের জীবনে কেন দরকার, কদমে কদমে কেন দরকার। কেননা নবীর লাইফ স্টাইল ছাড়া, হায় যুবক, তুমি সারা দুনিয়ার স্টাইলকে গ্রহণ করতে পারো, কিন্তু আল্লাহর কাছে চুল পরিমাণ তুমি গ্রহণযোগ্যতা পাবে না। কিন্তু নবীর একটা মুস্কি হাসিও যদি গ্রহণযোগ্যতা পায়, আল্লাহর রসুল হাসি দিতেন, মুস্কি হাসি, অট্ট হাসি কোনোদিন দিতেন না। যদি একটা মুস্কি হাসিও গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছে, তো কসম খোদা, এই হাসি তোমাকে জান্নাতে নিবে, এতে কোনো সন্দেহ নাই। এই হাসির বদলাই আমরা জান্নাত পাবো। হাজারো কাহিনী দেখানো যায়, কিতাবে লেখা আছে, মনীষীরা লেখছেন, সাহাবীদের জীবনীতে আছে, সামান্য সুন্নতের কারণে, সামান্য একটা হাসির কারণে। এই জন্য আসেন নবীর কেরিয়ার শিখি। আর কোন নবী? প্রথমেই আমি বলছি যে সদিচ্ছায় আল্লাহ আমাদেরকে, হায় হায়, যার প্রচার আল্লাহ শুরু করছেন সৃষ্টির 1000 বছর আগের থেকে, যার অস্তিত্ব হইতে দেরি, সুঘ্রাণ দুনিয়ার মাঝে ছড়াইতে দেরি হয় নাই। আল্লাহর রসুল যখন অস্তিত্ব লাভ করেন মার পেটে, তো আমেনার শরীর দিয়া সুঘ্রাণ ফুটা বাহির হয়েছে, সুইটা। আমেনা মক্কার যেদিক দিয়া যাইতেন ওদিক দিয়া খুশবুর সুঘ্রাণের তুফান চলতো। আমেনা বিধবা ছিল, ওই যুগ প্রচলন ছিল বিধবা সুঘ্রাণ লাগাইতে পারবে না। মক্কার সমস্ত মানুষের মুখে এই কথা ছিল, আব্দুল মুত্তালেব এই পুত্রবধূ পাইল তো পাইল কোত্থেকা? সেনা বিধবা, সে আমাদের সমাজের বিরোধিতা করে তো করে কি কইরা? সে এত দামি পারফিউম পায় তো পায় কোত্থেকা? আর সে লাগায় তো লাগায় কি কইরা? সে যেদিক দিয়া চাইতে থাকে সুঘ্রাণের সুঘ্রাণ তুফানের মতো ছড়াইতে থাকে। আর এই কোনো সুঘ্রাণ আমাদের মক্কার দোকানে পাওয়া যায় না। সে এটাকে সংগ্রহ করে তো করে কোত্থেকা? 1 কান 2 কান, 1 মুখ 2 মুখ। আব্দুল মুত্তালেবের কাছে যখন চলে গেছে, তো সে সুটা বাড়িতে আসছে, স্ত্রীকে রাখছে, এদিকে আয়। বলছে কি হয়েছে? বলে তোর পুত্রবধূর কারণে নাক কান কাটা গেল। পুরা মক্কা চলতেছে, চর্চা চলতেছে যে আমেনা এই সুঘ্রাণ লাগায় তো লাগায় কেন? সেনা বিধবা, আবার পায় তো পায় কোত্থেকা? এটা তো আমাদের মক্কার বাজারের সুঘ্রাণ না। তা আব্দুল মুত্তালেবের স্ত্রী বলতেছিল, আমারও বলার ইচ্ছা ছিল, কিন্তু বলি নাই ভয়ে ভয়ে। আর আরেকটা দিকে তাকায়া বলি নাই, কেননা বিধবা বড় দুঃখী, এই জন্য বলতে চাই নাই। শোনো, শুধু এতটুকু না, এ যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি, মনে হয় যেন আমি একটা সুঘ্রাণের প্যাকেটের ভিতরে ঢুকলাম। পুরা সুঘ্রাণে ভরা থাকে। চলো 2 জন মিলা জিজ্ঞাসা করি। তো 2 জন মিলা জিজ্ঞাসা করছে, বেটি এই সুঘ্রাণ পাইলি তো পাইলি কোথায়?
আমেনা বড় চালাক ছিল, সে মুখ দিয়া জবাব দেয় নাই, সে সামনে থুতু নিক্ষেপ করছেন, সুগরানের তুফান উঠতে দেরি করে নাই। বলছে আম্মা শরীরে সুগরান না, থুতু পর্যন্ত সুগরান। বলছে কোত্থেকে পাইলি? বলে আল্লাহ আম্মা এটা আমার না, এটা পেটেরটার কারণে সুগরান। যেদিন থেকে পেটে আসছে ওই দিন থেকে শরীর থেকে সুগরান ফুটা বাহির হইতেছে। শুধু এইখানেই শেষ না, যেদিন পেটে আসছে ওই দিন ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই, আমার ঘরের পাথরের কণাগুলো আমাকে সালাম দিতে দেরি করি নাই। আমি বাহির হইলে দিনের বেলা তরু লতা গাছপালা এমনকি পাহাড় পর্যন্ত মনে হয় ছুটে এসে আমাকে সালাম দেয়, সালাম আমেনা, দুজাহানের বাদশা তোর কাছে চলে আসছে। বলছে আম্মা এইখানে শেষ না, রোদ্রে বাহির হইতে দেরি, মেঘগুলা ছুটা এসে আমাকে ছায়া করতে দেরি করে না। উত্তপ্ত বালুতে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। উত্তপ্ত পাহাড় পাথরে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। রাত্রে যখন বাহির হই তো তারাগুলা ছুটা এসে আমাকে সালাম দিতে দেরি করে না। চারটা নিচে এসে আমাকে সালাম দেয়। মা এইখানে শেষ না, জান্নাতের 3 মহিলা আমাকে মালা পড়াইতে দেরি করে নাই। যেদিন পেটে আসছে 3 মহিলা এসে আমাকে মালা পড়াইছে আর বলছে আমাদের চিরদিনের বাদশা তোর পেটে চলে আসছে আমেনা, সুসংবাদ তোকে। বলছে 3 মহিলা কে? বলছে ইমরাতু ফিরাউন আসিয়া, ফিরাউনের স্ত্রী আসিয়া, উম্মা ঈসা মারিয়াম, ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম, আর উখতা মুসা কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম। এই 3 জন আমাদের নবীজির জান্নাতের স্ত্রী। মুসা আলাইহিস সালামের অলিমা, ঈসা আলাইহিস সালামের অলিমা যদি আল্লাহ আমাদেরকে 1000 দিন খাওয়াবে জান্নাতে, কতদিন? কত? কে খাওয়াবে? ঈসা আলাইহিস সালাম না আল্লাহ? কে? মেনু কি হবে এবার ভাবতে থাকেন বৈশা বৈশা। কে খাওয়াবে? 1000 দিন যদি ঈসা আলাইহিস সালামের অলিমা হয় তো আমাদের নবীজির অলিমা না জানি কত যুগ হবে, কত হাজার বছর হবে। 3 জন মালা পড়াইছেন। বলে আম্মা এইখানেই শেষ না, মক্কার কুয়ার পাড়ে যখন যাই তো আগে রশি দিয়া পানি তুলতাম, এখন কুয়ার পাড়ে যাইতে দেরি, পানিগুলো উপরে উঠে আসতে দেরি করে না। প্রথম সালাম দেয়, তারপরে বলে আমেনা কেন চলে আসছি? দোজাহানের বাদশাকে নিয়া। হায় 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 হায়, কেন চলে আসছি দোজাহানের বাদশাকে নিয়া? হুকুম দিলে তো বাড়িতে যেয়ে বেড়া দিয়ে আসতাম। বলে মা আমি কুয়ার পাড়ে যাইতে দেরি, মক্কার মেয়েগুলা ছুটে আসতে দেরি করে না। আয়সা বলে আমেনা বোন হাতে পায়ে ধরি, তুই চলে যাস না, তুই গেলে পানি নিচে নেমা যাবে, আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে। আমরা বর্তনগুলা ভরা নেই, তোরটা ভরেও দিব, বাড়িতে নিয়ে যাওয়া দিব। বলছে মা এইখানে শেষ না, এই পর্যন্ত 12 জন রসুল আমাকে সালাম দিয়া গেছেন। মা এইখানে শেষ না, ডেলি হাজারো জিনিস আমার সাথে ঘটতে থাকে। এই গ্রান আমার না মা, এই গ্রান আমার পেটেরটার। সিলেটের মানুষ, বিশেষ করে আমি যুবকদেরকে বলবো, ও যুবক, আজকে কেন নবীর ক্যারিয়ার থেকে তুমি দূরে? নবীর আদর্শের থেকে কেন তুমি দূরে? নবীর লাইফ স্টাইল থেকে তুমি কেন দূরে? তুমি ভাবতেছো তুমি হ্যাপি হবে, তুমি সুখী হবে, তুমি মডেল হবে, হায় হায় তুমি অ্যাঙ্কার হবে, তুমি দুনিয়াতে মডেল হবে। হতে পারো দুনিয়াতে মডেল, কিন্তু ইনদাল্লাহ তুমি মডেল হবে না। দুনিয়ার মডেল কয়েক দিনের জন্য। শোনো শোনো শোনো, সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলের আদর্শে আদর্শবান হয়েছিল, যাদেরকে আল্লাহর রসুল মডেল বলছেন। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ দুনিয়াতে একটা মেডেল দেন নাই, কোরআনের ভিতরে আছে 1500 মেডেল দিছেন। সাহাবাদের শানে কোরআনে 1500 আয়াত আছে। আল্লাহ সাহাবাদেরকে দুনিয়া থাকা অবস্থায় 1500 মেডেল দিছেন, 1500 মেডেল। তুমি কোন মডেল হইতে চাও? ওই মডেল যেই মডেল জাহান্নামের ইন্ধন হবে? পায়ে হাত রাখা বলি, হও ওই মডেল যেই মডেল সাহাবায়ে কেরাম হয়েছিলেন নবীর আদর্শের মাধ্যমে। হায় হায়, আমি বুঝানোর জন্য বলতেছি, যেই নবীর পেশাব বুলে পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়। ও যুবক একটু ভাবো না, উম্মে আয়মান আল্লাহর রসুলের পেশাব পান করছিলেন বুলে।
রাতে পানির পিপাসা লাগছেন, তালাশ করতে করতে দেখছে একটা পেয়ালার ভিতরে পানি রাখা আছে। নাক যখন কাছে নিচে তো সুঘ্রাণ আসতেছিল। উম্মে আইমানের মন মানতে ছিল না যে দেখা তো যায় তরল, আরো সুঘ্রাণ লাগছে, পিপাসা, এটাকে অন্যের মুখে দেই তো দেই কি কইরা, নিচেই পান কইরা ফেলছে। বুখারীতে আছে, আল্লাহ রসুল সকালে উঠা বলছে, উম্মে আইমান ওই পেলার ভিতরে পানি জাতীয় কিছু জিনিস আছে, বাহিরে ফালায় আসো। বলছে, ইয়া রাসূল আল্লাহ, পিপাসিত ছিলাম রাত্রে, আর যা সুঘ্রাণ আসতেছিল আমি তো মনে করছি এটা শরবত হবে, বিদায় পান তো করে ফেলছি। তো আল্লাহর রসুল বলে, ওটা তো পানি ছিল না উম্মে আইমান, যখন পান করে ফেলছি, শোন, মৃত্যু পর্যন্ত তোর কাছে কোনোদিন ক্ষুধা আসবে না। উম্মে আইমান কসম খায়া বলতেছেন, মৃত্যু পর্যন্ত আমার ক্ষুধা আর কোনোদিন লাগে নাই। শুধু ক্ষুধা না, হায় হায়, এই শরীর জাহান্নামের উপরে হারাম। যার পেশাব পান করলে শরীর জাহান্নামের উপরে হারাম হয়, তার আদর্শবান হইলে, ওই মডেল হইলে কি হবে বলো? তোমার বিবেককে তুমি প্রশ্ন করো, তোমার শিক্ষাকে করো, তোমার দীক্ষাকে করো, তোমার মেধাকে করো, তোমার বিবেককে করো, তোমার বুদ্ধিকে করো, তোমার চিন্তাকে করো, প্রশ্ন করো। যেই নবীর পচা রক্ত পান করার পরে সাহাবী রসুল পচা রক্ত শিঙা দেওয়ার পরে বাহির করে দিছেন, ফালায়া দিতে বলছেন, যাও নিক্ষেপ করে আসো। সাহাবী রসুল বাহিরে যায় চাইটা খায়া ফেলছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, কি করছো? বলছে, ইয়া রাসূল আল্লাহ, সুঘ্রাণ এতটুকু ছিল, মন চাইতে ছিল না এটাকে নিক্ষেপ করি, আর জিহ্বাও মানতে ছিল না। ও আমার অগোচরে কখন যে চাইটা খায়া ফেলছে তাও জানি না, চাইটা খায়া ফেলছি। তো আল্লাহ রসুল বলছে, জাহান্নাম তোর উপরে হারাম। যার পচা রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়, তার লাইফ স্টাইল জিন্দগিতে আনলে কি হবে বলো? তুমি তোমার বিবেককে প্রশ্ন করো। যার ইঙ্গিত পাইলে ভাগ্য খোলে, ইশারা পাইলে ভাগ্য খোলে। হাদিসে দব গুইসাফের হাদিস, আল্লাহ রসুল ইশারা করছে, আইয়ুহা দাব, জীবিত হইয়া চিৎকার দিতে দেরি করেন না, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলতে দেরি হয় না। যেই নবীর ইশারা পাইলে ভাগ্য খোলে, ও যুবক তোর পায়ে হাত রাইখা বলি, তার লাইফ স্টাইল পাইলে কি খুলবে বল? যেই নবীকে দেখলে ভাগ্য খোলে। গাছ দূরে দাঁড়ানো, আল্লাহ রসুল দূরে ঘুমান্ত, গাছ দূরের থেকে বলতেছে, মালিক তোর বন্ধু ঘুমাইতেছে, দূরের থেকে দেখা মন ভরে না, কি করব? একটু অনুমতি দে না, কাছে যায় দেখি। দূরের থেকে দেখা ভাগ্য মনে হয় খুলবে না, একটু অনুমতি দে না, কাছে যায় দেখি। তো গাছকে আল্লাহ অনুমতি দিয়েছেন। গাছ মানুষের মতো হাঁটতে 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 আল্লাহর রসুলের সামনে চলে আসছেন, মানুষের মতো দাঁড়ায় দেখছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তারপরে নিজের জায়গায় চলে গেছেন। হাদিস লম্বা, আমি শর্ট করতেছি। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম তো। দেখলাম কি? বলে, কি দেখলে? বলে, ওই গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, আপনার মাথার কাছে দাঁড়াইলো, আবার চলে গেল। বলে, দূর থেকে ও আমাকে দেখতে ছিল, মন ভরতে ছিল না, তো দোয়া করছে, মালিক একটু কাছের কাছে যায় দেখতে দে না। যে রসুলকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, তার জিন্দগিতে কি খুলবে বলো? তোমাদের পায়ে হাত রেখা বলি, আমার কান্না নবীর লাইফ স্টাইলের জন্য, সিরতের জন্য। পায়ে হাত রাখতেছি সিরতের জন্য। নবীর কেরিয়ার নাই, ওই নবী যাকে দেখলে ভাগ্য খোলে, যার ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। অথচ আবু তালেব, কসম খোদার যুবক, একটু ভাবো, যাকে আল্লাহর রসুল নিজের হাতে কবরে রাখতেছেন, খেজুর গাছকে ছোঁয়া দিছেন, ভাগ্য খুলে গেছে। জান্নাতে নেওয়ার প্রতিশ্রুতি দিতেছেন, যখন মেম্বারে উঠতেছেন, খেজুর গাছের কান্না সইতে পারে না আল্লাহর রসুল। আয়েশা হাত বুলাইছেন বাচ্চার মতো, আর বলছে, তোকে ছোঁয়া দিতে থাকবো, আমার পায়ের নিচে রেখা দাও। ওটার উপরে পাও দিয়ে আল্লাহ রসুল মেম্বারে উঠতেন, আর বলছে, তোকে জান্নাতে নিয়ে যাবো, তুই দুনিয়াতে আমাকে খেজুর খাওয়াইতে পারিস না, জান্নাতে খেজুর দিবি, আমি মজা করে খাবো। যেই রসুলের পিঠের ছোঁয়া পাইলে খেজুর গাছের ভাগ্য খোলে। ও যুবক, তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন, ওই নবীর কেরিয়ার যদি তোমার কেরিয়ার হয়, আদর্শ যদি তোমার আদর্শ হয়, লাইফ স্টাইল যদি তোমার লাইফ স্টাইল হয়, আমার প্রত্যেকের কাছে প্রশ্ন, তাইলে ওর ভাগ্য খুলবে তো খুলবে কিরকম? কিরকম ভাগ্য খুলবে? শুধু ভাগ্য? হয় হয়, শোনো শোনো শোনো, সময় আমার কাছে নাই। সমগ্র সৃষ্টির সালাম তো একদিকে, ও যুবক তোকে আল্লাহ সালাম দিবে। আল্লাহ
নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। লাউলা শাবাবা খুশা লাজালতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনসালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা বাল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা। আমি হাদিসে কুদসির একটা অংশ দিলাম। আল্লাহ কিছু যুবককে দেখা বলে, ও যুবক, তুই আমার নবীর আদর্শে আদর্শবান। ও যখন রাস্তা দিয়ে হাঁটে, হাটে বাজারে হাঁটে, রোডে ঘাটে হাঁটে, অফিসে আদালতে চলে, ক্ষেত খামারে চলে, মিল ফ্যাক্টরিতে যায়, ওকে দেখে আর আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা, তুই যদি না থাকতি তো আকাশ লোহার জমিন তামার, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, আমি আযাবের পর আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো যুবক, তোর জন্য পারি না, তোরে দেখলে আর কিচ্ছু পারি না, তোরে দেখলে আমি লজ্জা পাওয়া যাই। বলো কত বড় ক্রেডিট, কত বড় দাম। ওই নবী যার ইশারা পাইলে কতগুলা সুনামু। আল্লাহ রসুল বাহিরে বাহির হয়েছেন, পর্দা করার কোনো জায়গা ছিল না, কিচ্ছু ছিল না। প্রয়োজন মিটানোর জন্য, বাথরুমের জন্য বলছে যাবে, দূরে দূরে ছোট ছোট ঝাড়ি দেখা যায়, ওদেরকে বলো না আমার জন্য পর্দা করতে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আল্লাহ রসুলের জন্য পর্দা করো। প্রত্যেকটা ছুটা এসে দেরি করে না, কে কার আগে আসবে আয়েশা পর্দা করছেন, আল্লাহ রসুল প্রয়োজন মিটাইছেন। তারপরে বাহির হয়ে বলছেন জাবের বলো এদেরকে এদের জায়গায় চলে যেতে, মানুষের মতো ছুটা যেতে দেরি করেন নাই। যার কথা ঝাড়ি পর্যন্ত মানে, জঙ্গল পর্যন্ত মানে, আজকে আফসোস আমরা মানি না। হায় হায় হায়, যে আমাদের জন্য চোখের পানি আরো সে যায় পর্যন্ত ভোলেন নাই, জড়াইছেন আরো সে, নাইলে এই কথা কোনোদিন আসতো না। আল্লাহ যখন জিজ্ঞাসা করছে কি চাইতে আসছেন, আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি। যুক্তি কি, আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম, এক পাশে আপনি এক পাশে আমি। আলাস্তা রব্বাল করিম, আপনি কি রব্বে করিম না? আলাস্তু নবিয়্যুর রহিম, আমি কি নবী রহিম না? এত কাছে তো আমরা কখনো হব না, এরকম কাছাকাছি তো কখনো আর আসবো না, এরকম সুযোগ তো কখনো হবে না, এরকম পরিবেশ তো কখনো হবে না। আপনিও আরশে, আমিও আরশে, কাবা কাউসাইনি আও আদনা। এইখানে উম্মত চাবো না তো চাবো কি? লজিক দিতেছেন, আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম, কাইফা তুযায়্যু হাযিহিল উম্মাহ বাইনাল করিমি ওয়ার রহিম। এই মিটিং এ যদি উম্মত না আসে তো আসবে কি? আমি তো উম্মতকেই উঠাইতে চাই আগে। তো আল্লাহ সান্ত্বনা দিতেছেন, কসসামতুল কিয়ামাতা কিসমাইন। এক রিওয়ায়াতে আছে আল্লাহ বলছেন আলা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে, বাদশা বন্ধু আপনি। যার কারণে আল্লাহ রসুল বলতেছে লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে, কেননা ওই দিনের বাদশা আমি। শাফাতে কুবরাও এটা বুঝায়, আল্লাহর রসুল যতক্ষণ পর্যন্ত সেজদায় না পড়বে, সারা দুনিয়া কেন, রসুল কেন, নবী কেন, রসুল কেন, সবাই চিল্লাইতে থাকবে, দৌড়াইতে থাকবে, নাফসি নাফসি করতে থাকবে, হিসাব করতে থাকবে। আল্লাহ হিসাবের জন্য নামবেন না। বন্ধু স্যার মাথা রাখতে দেরি, আল্লাহ চিৎকার দিয়া বলবে ইরফা রাসাক, বন্ধু মাথা উঠান, আমি নামতেছি, অপেক্ষায় তো ছিলাম, আপনি চাবেন কখন, আমি নামবো কখন, আমি তো রেডি, শুধু আপনার চাওয়ার উপরে আমি বসে আছি। ওই রসুল যে আরো সে যে বলে নেয়, মৃত্যু লগ্নে বলে নেয়। সিলেটের মানুষ রেওয়ায়েত তাহকিক করবে, সিলেটের ওলামারা, আমার কাছে রেওয়ায়েত আছে আল্লাহর রসুল কবর থেকে যখন উঠবে আর যখন উঠানো হবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল,